রবি এবং বাংলা লিঙ্ক সিমের মধ্যে তোমরা মিস কল অ্যালার্ট চালু করবে কিভাবে। প্রথম দেখাবো কিভাবে তোমরা রবি সিমের মধ্যে মিস কল অ্যালার্ট চালু করবে। মিস কল অ্যালার্ট চালু করার জন্য তোমরা যে সংখ্যাগুলো ডায়াল করতে হবে *121 তারপর হ্যাশ, তারপর তোমাদের যে রবি সিমটা রয়েছে সেটাতে কল দিয়ে দেবে। কল দেওয়ার পরবর্তীতে কিন্তু এরকম কিন্তু একটা প্রসেসিং কিন্তু শুরু হয়ে যাবে। তারপর তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরবর্তীতে তোমরা এখানে যে 6 নাম্বার যে অপশনটা দেখতে পারতাছো, এখান থেকে ভালো করে দেখে নেবে যে 6 নাম্বার যে অপশনটা SMS গন অ্যান্ড ব্যাস। তোমরা এখান থেকে এখানে একটা সংখ্যা উঠিয়ে নেবে, যেমন এখানে 6 সংখ্যা এখানে উঠিয়ে নেবে। তারপর তোমরা এখানে 6 উঠানোর পরবর্তীতে তোমাদের যে এখানে সেন্ড বাটন রয়েছে, এখানে সেন্ড বাটন দেখতে পাচ্ছ, তোমরা এখানে সেন্ড বাটন এখানে ক্লিক করে দেবে। কেমন, এখানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর তোমরা একদম উপরে দেখতে পারবে এখানে একটা 0 লেখা আছে, 0 মিস কল অ্যালার্ট। তারপর তোমরা এখানে কি করবে, এখানে দেখতে পাচ্ছ এখানে একটা সংখ্যা উঠাবে, যেমন 0 তোমরা এখানে উঠাবে। কেমন, 0 উঠাবে। তারপর আগের মতনই সেম যে সেন্ড বাটন রয়েছে, তোমরা এই সেন্ড বাটন এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করা দেওয়ার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে প্রথম লেখা রয়েছে, বন্ধুরা তোমাদেরকে আমি আগে একটু বুঝাই। প্রথম লেখা রয়েছে সার্ভিস অ্যাক্টিভিটি, দ্বিতীয়তে রয়েছে সার্ভিস ডিএক্টিভিটি। তোমাদের যদি সার্ভিসটা যদি বন্ধ করতে প্রয়োজন হয় তাহলে যে 2 নম্বর যে দেখতে পাচ্ছ, তোমরা 2 নম্বরটা সিলেক্ট করবে। আর আমার যখন এখানে সার্ভিসটি চালু করব তার জন্য আমি এখানে 1 নাম্বার যে অপশনটা রয়েছে আমি এখানে সিলেক্ট করব। তারপর তোমরা এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে যে 1 সংখ্যাটা রয়েছে এখানে উঠিয়ে নেবে। এখানে ওঠার পরবর্তীতে এখানে সেন্ড বাটন দেখতে পাচ্ছ, তোমরা এখানে সেন্ড বাটন এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখো এখানে একটা SMS শুরু হয়ে গেছে লেখা রয়েছে SMS এর মাধ্যমে আপনাকে শীঘ্র তথ্যটি জানানো হবে। দেখেন ইতিমধ্যে কিন্তু আমাকে কিন্তু উপরে কিন্তু একটা মেসেজ দিয়ে দিচ্ছে। আমি যদি মেসেজে এখানে যদি আমি ক্লিক করি, কেমন, আমি যদি এখানে মেসেজে যাই আমার কি লেখছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন। যেমন এখানে লেখছে, প্রিয় গ্রাহক আপনার অনুরোধ মিস কল অ্যালার্ট সার্ভিসটি ওয়াই লিখে পাঠিয়ে দেন। তারপর তোমরা এখানে কি করবে, এখানে পুরোপুরি ভালো করে দেখে নেবে। এখানে কিন্তু অন্য সিমের মতন না, এটা কিন্তু রবি সিম। এখানে কিন্তু মিস কল অ্যালার্ট চালু করতে কিন্তু অবশ্যই তোমাকে বেশ কিছু সংখ্যা লিখতে হবে। তারপর যে এখানে বলছে ওয়াই লিখতে হবে। তোমরা যে এখানে সেন্ড বাটন দেখতে পাচ্ছ, তোমরা এখানে যে মেসেজ অপশনে এখানে লিখবে কেমন ওয়াই, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে কিন্তু আমার কিন্তু ওয়াই কিন্তু লেখা হয়ে গেছে তারপর যে নীল গ্রিন অপশনটা রয়েছে, তোমরা এই গ্রিন অপশন এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এরকম কিন্তু একটা লোডিং নেবে। এই মেসেজটা যে সিমের যে সার্ভিস আছে তার কাছে যাবে। তার কাছে যাওয়ার পরবর্তীতে কিন্তু তারা পর্যবেক্ষণ করে দেখবে। আর অবশ্যই আপনার ফোনে কিন্তু টাকা থাকতে হবে। যদি টাকা না থাকে তাহলে কিন্তু SMS-টা কিন্তু কখনই কিন্তু যাবে না তাদের কাছে। অবশ্যই 2-1 টাকা থাকতে হবে। তারপর কিন্তু তোমাদের কিন্তু অটোমেটিক কিন্তু মিস কল অ্যালার্ট কিন্তু চালু হয়ে যাবে। এখন চলো দেখে নেওয়া যাক কীভাবে তোমরা বাংলা লিঙ্ক সিমে কীভাবে তোমরা মিস কল অ্যালার্ট চালু করবে। বাংলা লিঙ্ক সিমে মিস কল অ্যালার্ট চালু করার জন্য তোমরা কি করবে, তোমাদের যে ফোনে যে ডায়াল ফায়ার রয়েছে সেই ডায়াল ফায়ারে চলে আসবে। আসার পরবর্তীতে এখানে লিখবে *121 আবার 1 তারপর হ্যাশ। তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে। কেমন, এই সংখ্যাগুলো দেখে নেবে। এটা কিন্তু বাংলা লিঙ্ক সিমের জন্য মিস কল অ্যালার্ট চালু করার জন্য এই সংখ্যাগুলো প্রয়োজন। তারপর তোমাদের যে বাংলা লিঙ্ক সিমটা রয়েছে সেই সিমটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর কিন্তু তোমাদের কাছে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে। তোমরা ভালো করে দেখে নেবে এখানে কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, প্রথম যে 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে এবং 3 নম্বরে এখানে লেখা রয়েছে। দেখো একদম নিচে 7 নম্বরে স্টপ অল অ্যান্ড সার্ভিস। কেমন, এখানে দেখতে পাচ্ছ 7 নম্বরটা স্টপ ওয়াল অ্যান্ড সার্ভিস। তোমরা এখানে 7 নম্বরে তোমাদের সিলেক্ট করতে হবে। সরি, আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু লেট করা দ্বারাতে কিন্তু চলে গেছে অবশ্যই আবার একটু করে দিতে হবে। একটু বেশিক্ষণ ওয়েট করলে কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে সার্ভিসটা কিন্তু চলে যাবে। তারপর আপনারা এই সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা এখানে 7 সংখ্যাটা এখানে উঠিয়ে নেবেন। আমি 7 সংখ্যাটা উঠিয়ে নিলাম। তারপর যে সেন্ড বাটন রয়েছে, তোমরা এই সেন্ড বাটন এখানে ক্লিক করে দেবে।
এখানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এরকম একটি ইন্টারভিউ শো করবে। তারপর এখানে দেখতে পারবে এখানে 1 নম্বরে রয়েছে স্টপ অল সার্ভিস। তোমার যে কোনো সার্ভিস কিন্তু চাইলে কিন্তু এখান থেকে স্টপ করতে পারো। তারপর আমার টিউন, ফ্রি আর টিউন। তারপর একদম 4 নম্বরে রয়েছে দেখতে পাচ্ছ মিস কল অ্যালার্ট। তোমরা কি করবে এখানে যে এখানে ঘরটা রয়েছে তোমাদের এখানে চালু করার জন্য তোমরা 4 সংখ্যাটা উঠিয়ে নেবে। তারপর আগের মতো সেন্ড বাটন এখানে ক্লিক দিয়ে দেবে। কেমন? এখানে ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পারবে তোমরা যে মিস কল অ্যালার্ট চালু করবে, প্রথম অন সংখ্যাটা রয়েছে অ্যাক্টিভিটি, দ্বিতীয়টা রয়েছে ডিএক্টিভিটি। তোমরা যদি চাও তোমরা ডিএক্টিভিটি করতে অবশ্যই 2 নম্বর অপশনটা সিলেক্ট করবে। আর আমি যখন চাইতেছি এখান থেকে যে চালু করার জন্য, তার জন্য আমি এখানে 1 নম্বর সংখ্যাটা উঠিয়ে নেব। তারপর যে আবারও সেন্ড বাটন রয়েছে, সেন্ড বাটন এখানে ক্লিক করে দেব। কেমন? ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এরকম কিন্তু দেখতে পারবে তোমাদের কিন্তু একটা SMS শো হবে, ইউর রিকোয়েস্ট ইজ ব্যাঙ্ক প্রসেসিং, প্লিজ ওয়েট ফর রিপ্লাই বাই SMS। তো আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু SMS কিন্তু চলে আসছে। তারপর আমি যদি মিস কল অ্যালার্ট এখানে যাই, SMSটি কী বলছে আমাকে, মিস কল অ্যালার্ট সার্ভিসটি ইতিমধ্যে আপনার চালু আছে, সার্ভিসটি ম্যানেজ করতে ডায়াল করুন। তো ইতিমধ্যে কিন্তু আমার কিন্তু মিস কল অ্যালার্ট চালু আছে, তার জন্য কিন্তু আর কিন্তু লাগতেছে না। তারপরে যদি তোমরা যদি চাও একদম সরাসরি একদম ক্লিক করে যে তোমরা মিস কল অ্যালার্ট চালু করতে চাও, তার জন্য এই সংখ্যাটা উঠায় নেবে। এই সংখ্যাটা উঠাইলেই তোমাদের বাংলাদেশ সিমে কল দিলে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু মিস কল অ্যালার্ট কিন্তু চালু হয়ে যাবে। বন্ধুরা, যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থেকে থাকো, ভিডিওটিতে লাইক দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর এই পর্যন্ত শেষ পর্যন্ত কে কে ভিডিওটা দেখছেন কমেন্টে ওয়াও লিখে জানাও।